রান্না করতে গিয়ে যে আমার সাথে এমনটা ঘটে যাবে আমি স্বপ্নেও কল্পনা করি নাই। তো আমরা মেয়েরা হচ্ছে অনেক বেশি ব্যস্ত থাকি। অনেক সময় অনেক কিছু করতেই মনেই থাকে না। তো লাউটাকে আমি একদমই কচি দেখে এনেছিলাম। তো বাসায় এনে হচ্ছে আমি একদিন রেখে দিয়েছিলাম। পরের দিন লাউটা কাটতে গিয়ে দেখি আমি ভিতরে অনেক বেশি বিচি হয়ে গেছে। তো মনটা একদমই খারাপ হয়ে গেল। তো লাউটাকে আমি হচ্ছে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বাজারে শাকসবজির যেমন দাম মানে কোনো জিনিস যদি আপনার নষ্ট হয়ে যায় বাজার থেকে এনে দেখি তাহলে কিন্তু মনটাই আসলে অনেক বেশি খারাপ হয়ে যায়। এই সামান্য ছোট্ট একটা লাউ আমি ৳৫০ দিয়ে হচ্ছে এনেছি। এই তো লাউটাকে আমি কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি লাউয়ের বিচিটাও কিন্তু ফেলে দেই নাই। সেটাও অন্য একদিন ভাজি করে খাবো। তারপরে আমি ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছি। আর চিংড়ি মাছের খোসাটাও আমি ফেলে দিব না। চিংড়ি মাছের খোসাটাকেও আমি হচ্ছে ধুয়ে ভালো করে পরিষ্কার করে বেটে নিবো। এই তো পরিষ্কার করে নিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি। লাউ রান্না করতে তেমন কোনো মসলা লাগে না। আমি কোনো বাটা মসলা ইউজ করি না লাউ রান্নাতে তাহলে খেতে ভালো লাগে না। এই তো পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিয়ে তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ আর চিংড়ি মাছের খোসা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের খোসাটা দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এই তো এখন আমি অল্প একটু পানি, সামান্য একটু হলুদ, ধনে আর না পারতে অল্প একটু মরিচ দিয়ে দিয়েছি। এই তো এখন আমি হচ্ছে লাউটাকে হচ্ছে দিয়ে দিব। আপনারা আমার ভিডিও দেখে হচ্ছে আমার ভুলটা ধরবেন যে আমি কি ঘটনা ঘটিয়েছি আপনারা ধরবেন আর আমি ভিডিওর শেষে বলে দিব। এই তো লাউয়ে আমি কোনো পানি দিব না। লাউয়ের থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে রান্না করব। তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো আমার প্রায় শেষ রান্না। এখন আমি শেষের দিকে হচ্ছে ফ্রিজ থেকে আমি ধনেপাতা বের করে রেখেছিলাম, ঘরে ধনেপাতা নাই। এই তো যখন ধনেপাতার সিজন থাকে তখন আমি অনেকগুলো ধনেপাতা এভাবে কেটে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দেই। এই তো আমার লাউ রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখনো একটা জিনিস কিন্তু আমার দেওয়া বাকি আছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন কি দেই নাই। এই তো এখন আমি ভাত নিয়ে বসে গেছি। ভাবছিলাম যে ডায়েটে যে মানে ডায়েট করি বলতে আপনার লো কার্ব ডায়েট যেটা ব্যালেন্স ডায়েট সেটা করি। তো ব্যালেন্স ডায়েটে কিন্তু লাউ, পেঁপে এগুলো খেলে কিন্তু আসলে অনেক বেশি উপকারী। তো আমি হচ্ছে ১ কাপ পরিমাণ ভাত নিয়েছি। দেখতে পাচ্ছেন মেজারমেন্ট কাপের পরিমাণে ১ কাপ ভাত নিয়েছি। আর সেটা দিয়ে হচ্ছে আমি শুধুই লাউ দিয়ে খাবো। তো এই তো মানে খেতে বসে দেখি আমি তরকারিতে লবণ দেই নাই। তো কি আর করা? লবণ দিয়ে হচ্ছে আমি খেয়েছি। তো কি আর করব? কিছুই তো করার নেই। যেহেতু আমি একলা খাবো সেইজন্যে আর তেমন কোনো টেনশন নেই যে কেউ ভুল ধরবে বা কেউ কিছু বলবে তার কোনো ভয় নাই। এই তো যদি আপনারা আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যারা ভিডিওতে একটি লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।